একটা মুহূর্তের জন্য তুমি তোমার চোখ বন্ধ করো আর ভাবো তোমার সামনে সারি করে রাখা আছে শত শত ডোমিনো, যার প্রথম ডোমিনো হলো খুব ছোট, জাস্ট কয়েকটা সেন্টিমিটার, এবং তার পরের ডোমিনোগুলি তার জাস্ট আগের ডোমিনো থেকে জাস্ট একটু একটু করে বড়। এইভাবে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ডোমিনো রাখা আছে এবং শেষের ডোমিনো একটা বিশাল আকার ধারণ করেছে। এখন যদি তুমি তোমার আঙুল দিয়ে ফার্স্ট ডোমিনো, ছোট্ট ডোমিনো তুমি যদি ঠেলে দাও, তাহলে কি হবে? প্রথমটি পড়ে যাবে, তার ধাক্কায় দ্বিতীয়টি পড়বে, তার ধাক্কায় তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে 100, 200, 1000, 2000, 5000, 1 লাখ, এবং অবশেষে শেষের যে বিশাল আকারের ডোমিনো তোমার ছোট্ট আঙুলের ধাক্কায় কিন্তু পড়ে যাবে। আর এই যে সাধারণ দৃশ্যের মধ্যে লুকিয়ে আছে তোমার জীবনের সব থেকে শক্তিশালী শিক্ষা। বিশ্ববিখ্যাত বই দ্য অন থিং, এই বইয়ের যে অথর এই ধারণাটিকে বলেছেন ডোমিনো এফেক্ট। এই বইটির অন্যতম যে মূল বার্তা সেটি হলো তোমার জীবনের বড় পরিবর্তন কিন্তু তোমার বড় সিদ্ধান্ত থেকে আসে না, আসে ছোট কিন্তু সঠিক সিদ্ধান্তের ধারাবাহিকতা থেকে। আমরা বেশিরভাগ মানুষ এটাই মনে করি জীবন বদলাতে হলে একদিনে সব বদলে ফেলবো। কাল থেকে ভোর 5টায় উঠবো, কাল থেকে 2 ঘন্টা করে জিম করবো, 3 ঘন্টা করে বই পড়বো, মোবাইল স্ক্রল একেবারে ছেড়ে দেবো, চিনি খাবো না, জাঙ্ক ফুড খাবো না, প্রত্যেক দিন একটা নতুন স্কিল শিখবো। অ্যাকচুয়ালি শুনতে খুব দারুণ লাগে, কিন্তু কদিন থেকে? 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, কিন্তু তারপর যেমন ছিল তেমন হয়ে যায়। কারণ আমরা প্রথম ডোমিনো ঠেলার পরিবর্তে আমরা একদম শেষের ডোমিনো ঠেলার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমাদের জীবন কিন্তু এভাবে কাজ করে না। প্রকৃতি কিন্তু এক লাফে কখনো বড় পরিবর্তন ঘটায় না। কোনো একটা বীজ কিন্তু একদিনই গাছ হয়ে ওঠে না। কোনো একটা শিশু কিন্তু একদিনে সে দৌড়ানো শেখে না। একটা নদী কিন্তু একদিনেই পাহাড় কেটে তার রাস্তা তৈরি করে না। ছোট্ট ছোট্ট পরিবর্তনের ধারাবাহিকতার শক্তি একমাত্র একটা বড় পরিবর্তনের জন্ম দেয়। এবার একজন একটা সাধারণ ছাত্রের গল্প শোনায়। সে পরীক্ষায় বারবার খারাপ রেজাল্ট করত, বিশেষত অঙ্কে সে খুবই খারাপ রেজাল্ট করত। সে নিজেকে ভাবতো যে সে খুব একটা মেধাবী নয়, কিন্তু সে জীবনে খুব একটা বড় প্রতিজ্ঞা কিন্তু করেনি, বরং সে একটা ছোট্ট সিদ্ধান্ত নেয়। সে প্রত্যেক দিন 30 মিনিট করে অঙ্কের প্র্যাকটিস করবে। প্রথম সপ্তাহে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। দ্বিতীয় সপ্তাহে সে জাস্ট কিছু প্রবলেম সলভ করতে শেখে এবং 1 মাস পর তার আত্মবিশ্বাস বাড়ে, 3 মাস পর তার পরীক্ষার ভয় কমে যায় এবং 6 মাস পর তার পরীক্ষার রেজাল্ট পাল্টে যায় এবং 1 বছর পর সবাই বলে সে কত মেধাবী। কিন্তু সত্যি কি সে একদিনেই করতে পেরেছিল? না, সে জাস্ট প্রথম দিন তার ছোট্ট ডোমিনো, ফার্স্ট ডোমিনোটাকে ঠেলার চেষ্টা করেছিল। এবার একজন অফিস কর্মীর কথা ভাবো, তার ওজন বেড়ে গেছিল, সে প্রত্যেক দিন ক্লান্ত ফিল করতো। সেভাবে আমি আগামী সোমবার থেকে আমার জীবন একদম বদলে দেবো। কিন্তু সোমবার আসে আবার সোমবার যায়, সে একই জায়গায় পড়ে থাকে। অবশেষে সে জীবনের বিশাল একটা বড় প্রতিজ্ঞা না নিয়ে একটা ছোট্ট সিদ্ধান্ত নেয়। সে জাস্ট প্রত্যেকটা দিন জাস্ট 15 মিনিট করে সে হাঁটবে। শুনতে খুবই ছোট কাজ বলে মনে হয়। সে হাঁটা শুরু করে। কিছুদিন পরে সে একটু বেশি এনার্জি ফিল করতে শুরু করে। প্রত্যেকদিন হাঁটায় এবং অনেককে হাঁটতে দেখে সে আরো বেশি মোটিভেট হয়। ইভেন তারপরে সে তার হাঁটার ডিউরেশন বাড়ায়, তার শরীরের শক্তি বাড়ে। 1 মাস পরে তার ওজন কমে, ডাক্তারের রিপোর্ট ভালো আসে, তার মনের অবস্থা ভালো হয়। একটা ছোট হাঁটা কিন্তু শুধু তার ক্যালোরি পোড়ায়নি, এটা তার অ্যাকচুয়াল জীবন বদলে দিয়েছে। আর এটাই হলো ডোমিনো এফেক্ট। আমাদের সব থেকে বড় প্রবলেম হলো আমরা আমাদের জীবনে ফলাফল পেতে চাই খুব দ্রুত। আজ জিমে গেলে কালই 6 প্যাক পেতে চাই, আজ বই পড়লে কালই সফল হতে চাই, আজ ইউটিউবে চ্যানেল খুললে 1 মাস পরে 10 লাখ সাবস্ক্রাইবার পেতে চাই। কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। সফলতা সব থেকে গুরুত্বপূর্ণ অংশ আমাদের চোখেই পড়ে না। যখন প্রথম তুমি কিছু শুরু করো, তোমার বাইরে কিন্তু কোনো পরিবর্তন দেখা যায় না। অ্যাকচুয়াল তখন পরিবর্তনটা হয় তোমার ভিতরে। তুমি যদি বাঁশ গাছের কথা ভাবো, বাঁশ গাছের বীজ মাটিতে দেওয়ার অনেক বছর পর কিন্তু সে একই রকম থাকে। সবাই মনে করে হয়তো গাছটা আর বাড়বে না, কিন্তু সে অ্যাকচুয়াল তার ভিতরে মাটির নিচে তার শিকড় তৈরি করে, তার ভিত শক্ত করে। আর যখন তার ভিত শক্ত হয়ে যায়, সে হঠাৎ মাত্র অনেক উঁচুতে উঠে যায়। মানুষ শুধু শেষের বিস্ময়টা দেখে, শুরুতে হওয়ার নীরব পরিশ্রম এটাকেও দেখে না। আমাদের জীবনটাও ঠিক সেরকম। আজ তুমি যদি প্রত্যেক দিন 20 মিনিট করে পড়ো, 30 মিনিট করে এক্সারসাইজ করো, একটা ভালো আইডিয়া লিখে রাখো, বা প্রতিদিন 30 মিনিট করে যদি তোমার দক্ষতার জন্য তুমি দাও, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে না 1 সপ্তাহে যে তোমার মধ্যে কি পরিবর্তন হয়েছে। হয়তো 1 মাসেও তুমি বুঝতে পারবে না, কিন্তু 1 বছর পর মানুষ তোমায় বলবে তুমি অনেক বদলে গেছো। এখন প্রশ্ন হলো, তোমার জীবনে সেই ছোট্ট ডোমিনোটা কি? হতে পারে সেটা প্রত্যেক দিন 30 মিনিট করে বই পড়া, 10 মিনিট করে ধ্যান করা, রোজ একটা করে ক্লায়েন্টকে ফোন করা, সকালে ফোন না দেখে দিন শুরু করা। এই কাজটি ছোট মনে হতে পারে, কিন্তু তোমার জীবনে একটা বিশাল পরিবর্তন আনতে পারে। আজ থেকেই তুমি তোমার জীবনের প্রথম ডোমিনোটি খুঁজে বার করো, কারণ ভবিষ্যতের এই অসাধারণ সাফল্যে আসে
প্রত্যেকদিন ছোট সচেতনমূলক পদক্ষেপ থেকে। মনে রাখবে, বড় পরিবর্তন কিন্তু একদিনে আসে না। প্রত্যেক দিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত এবং ধারাবাহিকতার সাথে একটা কিন্তু বড় শক্তি সৃষ্টি করতে পারে। সেই শক্তি তোমার কিন্তু জীবনকে বদলে দিতে পারে। আর এটা হলো ডোমিনো এফেক্ট, যেটা এই বইটির সব থেকে একটা বড় শিক্ষা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমার এই প্রথম ডোমিনোটা কি। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম বই ভিত্তিক ভিডিও পেতে।